নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে সেমাইয়ের পায়েসের রেসিপি শেয়ার করব। এই সেমাইয়ের পায়েস খেতে লাগে দুর্দান্ত। চালের পায়েস বানাতে যতটা সময় লাগে, সেমাইয়ের পায়েস কিন্তু খুব সহজেই এবং তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। কিশমিশও আমি কাজু বাদামের সাথে হালকা করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, তবে ঘিতে একটুখানি ফ্রাই করে নিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখুন ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সেমাইটা অ্যাড করে দেব। আপনারা চাইলে কাঁচা সেমাইও ব্যবহার করতে পারেন, তবে ঘিতে সেমাইটা একটুখানি রোস্ট করে নিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। 1 মিনিট মতো আমি সেমাইটা ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 2 বাটি দুধ। আমি দুধটা আগেই জাল করে রেখেছিলাম। এইবার ভালো করে দুধের সাথে সেমাইটা মিশিয়ে নেব। যতক্ষণে দুধটা ফুটবে ততক্ষণে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। বাটিতে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট, পুরোটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 হাতা লিকুইড দুধ। এইবার ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেবো। দেখুন দুধ অনেকটাই ভালো করে ফুটে গেছে এবং অনেকটাই কমে এসেছে। দেখুন পায়েস অনেকটা ঘন হয়ে গেছে। এইবার আমুল দুধের লিকুইড যেটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 চামচ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার ভেজে রাখা কাজু আর কিশমিশটাও অ্যাড করে দিচ্ছি। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সিমইয়ের পায়েস একটু খিরখিরি তৈরি করছি, আপনারা চাইলে পাতলাও রাখতে পারেন। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। দেখুন সেমাইয়ের পায়েস আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার সেমাইয়ের পায়েস ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওপর থেকে একটু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে
খেতেও ঠিক ততটাই দুর্দান্ত হয়েছিল। ধন্যবাদ।